জামায়াতের এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে ধূম্রজাল, গোমর ফাঁস করলেন কাজী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর মরিয়ম খাতুন নামের এক তরুণীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন সাতক্ষীরা ৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে তার এই দাবি ও প্রকাশ্যে আসা বিয়ের কাবিননামা নিয়ে ব্যাপক ধূম্রজাল সৃষ্টি হয়েছে। খোদ কাবিননামা নিবন্ধনকারী গাজী জানিয়েছেন এই বিয়ে কবে বা কোথায় সম্পন্ন হয়েছে তা তিনি জানেন না। ভাইরাল হওয়ার পর সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে ফোনে দেওয়া তথ্যের ভিত্তিতে এই কাবিননামা তৈরি করা হয়েছে। ফিফা সভাপতির পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনোর বিরুদ্ধে আবারও সরব হয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার সম্ভাব্য পরিকল্পনাকে অযৌক্তিক ও ফুটবল শিল্পের জন্য ক্ষতিকর আখ্যা দিয়ে তিনি ইনফ্যান্টিনোর পদত্যাগও দাবি করেছেন। একই সঙ্গে ফিফার নির্বাচন ব্যবস্থা, টুর্নামেন্ট পরিচালনা, শাস্তি প্রত্যাহার এবং হাইড্রেশন ব্রেকের মতো নানা সিদ্ধান্ত নিয়েও কড়া সমালোচনা করেছেন এই স্প্যানিশ ফুটবল প্রশাসক। মোদিজি, দেশটা আপনার বাপের নয়। কেজরিওয়াল শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন আম আদমি পার্টির AEP জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। ভারতের মানুষ স্বৈরশাসকদের ঐতিহাসিক শিক্ষা দিতে পারে বলেও জানান তিনি। ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হোয়াইট হাউসের কাছে ক্ষেপণাস্ত্রের প্রকৃত মজুদ সংক্রান্ত তথ্য গোপন করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প প্রশাসনের একাধিক বর্তমান ও সাবেক কর্মকর্তা। তাদের দাবি, প্রতিরক্ষা দপ্তরে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে নেতিবাচক তথ্য প্রকাশ করতে অনাগ্রহী হয়ে পড়েছেন কর্মকর্তারা। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে কোথায় নিয়ে গেছে পুলিশ জানেন না দলের নেতারা। ভারতে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছে দিল্লি পুলিশ। শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না, সারোয়ার তুষার। শেখ হাসিনা কখনোই আর বাংলাদেশে ফিরতে পারবেন না এবং তার লাশও বাংলাদেশে জানাজা পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির NCP যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, শেখ হাসিনাকে দিল্লির ওই অন্ধকার প্রকোষ্ঠেই মৃত্যুবরণ করতে হবে। তার লাশ ভারত পানিতে ভাসিয়ে দেবে। ইসলামের নামে ভেতরের ধোঁকাবাজি নির্বাচনের আগে স্পষ্ট ছিল না। চরমোনাই পীর জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজুল করিম বলেছেন, ইসলামের নামে একাধিক দল মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি দাবি করেন, নির্বাচনের আগে ইসলামের নাম ব্যবহার করে ভেতরের ধোঁকাবাজি স্পষ্ট ছিল না। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম, রিজভী। বহুদলীয় গণতন্ত্র এবং মুক্ত কণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দলের মধ্যে বিপ্লবের শক্তি অন্তর্নিহিত রয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার ২১শে জুলাই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর জন্য দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এনসিপি নেতা কাফি সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা। পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ের জমি দখল, মাটি কেটে আকার পরিবর্তন এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা নুরুজ্জামান কাফি এবং তার বড় ভাই ও বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন ডাচ বাংলা টিভির আজকের সংবাদ শিরোনাম। পরবর্তী সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ফারজানা শারমিন সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।